নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভীষণ ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন আর আনন্দের সাথে রয়েছেন। আমিও ভীষণ ভালো রয়েছি। আর আজকে জেনারেল রিডিংয়ের মাধ্যমে দেখে নেব যে যদি আপনাকে আপনার পার্টনার বারবার ব্লক করে দেয়, তাহলে এই সম্পর্কের পরিণতি কি হতে চলেছে, মানে এই ব্লক করার কারণটা কি দেখব, বা এই নিয়ার ফিউচার কি হতে পারে সেটা দেখব। ঠিক আছে, বা এই ব্লক করার পেছনে রুট অফ কজ কি সেটা আমরা একটু জানার চেষ্টা করব এই জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিংয়ের মাধ্যমে। এটা টাইমলেস রিডিং, যখন দেখবেন আপনার সামনে যখন ভিডিওটা পড়বে তখনই কিছু না কিছু জানবেন যে আপনি এই ভিডিও থেকে গাইডেন্স বা বার্তা পাবেন বলেই এই ভিডিওতে আপনি এসেছেন। ঠিক আছে, এবার দুই ধরনের এখানে মানুষ থাকে। এক ধরনের হচ্ছে যারা অনেক দিন পর পর ব্লক করে, আর অনেকটা লং টার্মের জন্য ব্লক করে দেয়। 2 মাস যোগাযোগ নেই, 6 মাস যোগাযোগ নেই, 1 বছর পর ব্লক খুলে বলছে কেমন আছো। আরেক ধরনের হচ্ছে এই আজ রাতে ব্লক করছে কাল খুলে দিচ্ছে, মানে এই ছেলে মানুষের মতো ব্লক আনব্লক ব্লক আনব্লক, এরকম একটা দল। আর একটা দল হচ্ছে যে অনেক দিনের জন্য একদম বেপাত্তা হয়ে যায়, তারপর আবার জানি না যখন আপনারা মুভ অন করার চেষ্টা করেন তখন আবার হুট করে চলে আসে, তার আগমন হয়। তো কেন হচ্ছে এগুলো একটু জানার চেষ্টা করব। সো এখানে হচ্ছে একটা ফ্লোরাইটের টাম্বেল। যাদের ব্লক আনব্লক এগুলো চলতেই থাকে র্যান্ডম, তারা এটা চুজ করবেন। এটা হচ্ছে যারা ব্লক আনব্লক এগুলো চলতেই থাকে। আর এটা হচ্ছে তাদের জন্য যাদের 9 মাসে 6 মাসে একবার ব্লক করে আর অনেকটা সময়ের জন্য ব্লক করে রেখে দেয়। এটা হচ্ছে যাদের ব্লক আনব্লক এরম খেলা হয়। আর এটা হচ্ছে যাদের অনেক দিন ছাড়া ব্লক থেকে খোলে আর অনেক দিনের জন্য ব্লক করে দেয়। ওকে, আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন আপনি সেই অনুযায়ী চুজ করবেন। আমি কিছুক্ষণ টাইম দিচ্ছি। ওকে, যারা ফ্লোরাইড চুজ করেছেন তাদের জন্য এখন রিডিং হবে। সো হ্যালো পায়েল নাম্বার 1, যদি আপনারা ফ্লোরাইড চুজ করে থাকেন, কেন করে থাকেন? আপনার পার্টনার আপনাকে যদি ব্লক আনব্লক এরকম চলতেই থাকে আপনাদের রিলেশনশিপটা, এর পেছনে কারণ কি আছে দেখে নেবো। কিন্তু তার আগে দেখে নেবো যে আপনি কোন এনার্জিতে আছেন, আপনার এনার্জি কেমন আছেন। আমি যে ভিডিও শুরুতেই বলি যে কেমন আছেন আপনারা সবাই, উত্তর তো আমি কারোর থেকে পাই না, কমেন্ট বক্সেও পাই না। তো আমি দেখে নিই নিজেই যে আপনারা কেমন আছেন। ওকে, আপনাদের এনার্জি চেক করব যে আপনারা কেমন আছেন। অনেকে তো নিজেই বুঝতে পারেন না যে কেমন আছেন, মানে একটা মানে মান সম্মানের খাতিরে বা লোক দেখানো একটা বলতে হয় যে আমি ভালো আছি, সেটা। আর মানে অনেকেরা এরকমও হয় যে নিজেই বুঝতে পারে না যে কেমন আছে। ওকে, দেখে নেবো যারা পায়েল নাম্বার 1 চুজ করেছেন তারা কেমন আছেন, তাদের এনার্জি কি আছে কারেন্টলি। যখন ভিডিওটি দেখছেন, যখন এনার্জি এক্সচেঞ্জ করেছেন, তখন ওনাদের এনার্জি কি আছে। ওনারা যখন ভিডিওটি দেখছেন পায়েল নাম্বার 1, তখন ওনাদের এনার্জি কি আছে। হ্যাংম্যান, ঝুলে আছেন। আমি বললাম না যে অনেকে বুঝতে পারে না কেমন আছে, ভালো আছে না খারাপ আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটাই এনার্জি এসেছে, মানে ফেসে আছে, ভালো থাকার চেষ্টায় আছে, বা একটা অপেক্ষায় আছে যে আসছে সময় সব কিছু ঠিক হয়ে যাবে। ওয়ার্ক ইজ স্টাক, হ্যাভ পেশেন্স। কিছু জিনিসে আপনারা ফেসে আছেন, রিলেশনশিপে, ক্যারিয়ারে বা কোনো জায়গায় আপনারা ফেসে আছেন। তো আপনারা একটু স্টাক হয়ে আছেন, কারোর কথা শুনে আপনারা হয়তো পেশেন্স রেখেছেন কোনো জিনিসে, বা নিজেরা ভেতর থেকে হয়তো আপনারা একটু পেশেন্স রেখেছেন যে সব ঠিক হয়ে যাবে আসছে দিনে। ঠিক আছে, অনেক কিছু এই টাইমে কিন্তু রিয়েলাইজও হচ্ছে যে আমি আগে কি ভুল করেছি, কি ভুলের মাসুল আমাকে গুনতে হচ্ছে। অনেক কিছু রিয়েলাইজ, মানে অনেক পাস্টের কোনো ব্যাড কর্মা হয়তো এই মুহূর্তে আপনাদের মনে পড়তে পারে। ঠিক আছে, যে কাশ আমি ওটা না করতাম, তাহলে এই দিনটা আমাকে না দেখতে হতো, এরকমও কারণ আমি এনার্জি পাচ্ছি যারা ভিডিও দেখছে। ঠিক আছে, ডিভাইনের কাছে আপনারা সারেন্ডার হয়ে গেছেন যে
ফেঁসে আছি, আমাকে বার করে দিন এই পরিস্থিতি থেকে, বা সব কিছু ঠিক করে দিন, ঠিক আছে? এখানে এই এনার্জিটা পাচ্ছি আপনাদের। আরেকটা কার্ড নেব আমি, দেখব আপনাদের এনার্জি আর কি আসে। আপনারা এখানে অনেকে এমনও আছেন যে ইচ্ছাকৃতভাবে আছেন, ইচ্ছাকৃতভাবে ফেঁসে আছেন, ঠিক আছে? মানে আপনি চাইলেই বেরিয়ে যেতে পারেন, বাট আপনি ওই এখনও অপেক্ষা করছেন কোনো জিনিসের। ওকে, দেখবো আপনাদের এনার্জি কি আছে। পাইল নাম্বার 1 এনার্জি কি আছে, পাইল নাম্বার 1 এনার্জি কি আছে, কি আছে পাইল নাম্বার 1 এর এনার্জি কি আছে। দ্য মুন। এত জীবনের সমস্যা, এত প্রেমে দুঃখ, বেদনা, যন্ত্রণা, মনে লস, মনের মতো কিছু না হওয়া, মনের কথা শুনে ধোঁকা পাওয়া, বা কোনো জিনিসে একটা গিল্ট ফিল হওয়া, নিজেরই ক্রিয়াকলাপের ওপর একটা গিল্ট ফিল হওয়া যে কেন করেছিলাম, পাস্টে সদ্বুদ্ধি কাজ না করা, ইমোশনালি কেউ হার্ট করেছে, বা নিজেরই মনে হচ্ছে যে খুব বড় একটা লস হয়ে গেছে, লসের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো পাইল নাম্বার 1 যারা চুজ করেছেন, হাইলি ইনটিউটিভ পারসন, দেখুন দ্য হাই প্রিস্টেসের কার্ড এসেছে। হাইলি ইনটিউটিভ পারসনরা আমার এখন ভিডিও দেখছেন, হ্যাঁ, যাদের ইনটিউশন তুখর, হতে পারে কোনো রিডার আমার ভিডিও দেখতে এসেছে, হতে পারে কোনো হিলার আমার ভিডিও দেখতে এসেছে, ঠিক আছে? হতে পারে ডেট অফ বার্থ 11 বা 22 কেউ আমার ভিডিও দেখতে এসেছে, হতে পারে ডেট অফ বার্থ 2 বা ফেব্রুয়ারি মাসে জন্ম, বা হচ্ছে নাম্বার 7 মূলাঙ্ক, বা হচ্ছে জুলাইয়ে জন্ম, এরকম কোনো মানুষ আমার ভিডিও দেখতে এসেছেন। এবং ভীষণভাবে এই মুহূর্তে না, যারা পাইল নাম্বার 1 সিলেক্ট করেছেন, আপনাদের এনার্জি যেটা বলছে, আপনাদের ভেতর থেকে কিন্তু একটা হিল হচ্ছে আপনাদের ভেতরটা। এবং এই সময়টা দেখবেন বিগত 5 দিন ধরে এনার্জি পাচ্ছি, 5 থেকে 7 দিন, মানে ওই বিগত 1 সপ্তাহ ধরুন না, 1 সপ্তাহ ধরে না ভেতরটা যেন মানে মনে হচ্ছে একটু চিল করি, একটু রিল্যাক্স করি, একটু ঘুমাই, একটু বেশি করে ঘুমাই, একটু রেস্ট নিই, একটু নিজের নিয়ে থাকি। বাবা কেউ যদি কিছু বলছে আপনার ভালো লাগছে না শুনতে, আর হয়তো কিছু করতেও ভালো লাগছে না, মানে হয়তো যদি আপনারা হাউস ওয়াইফ নয় আর কি, যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, তাহলে তো সংসারে কিছু না কিছু কাজ করতেই হবে, শুধুমাত্র বিবাহিত নয়, অবিবাহিতদেরও সংসারে কাজ করতে হয়, আমি এটা ভুল বললাম। তো নিজের যে কাজটা সেটা হয়তো আপনারা করছেন, বাট মন দিয়ে করতে পারছেন না, কারণ মন আপনাদের অন্য কোনো জায়গায় এই মুহূর্তে আছে, ঠিক আছে? মাইন্ড একটু ডিস্টার্ব আছে, আমি যেটা দেখতে পাচ্ছি, এবং বাড়িতে কিছু একটু সমস্যা চলছে, ঠিক আছে? আপনারা যে গ্রিডে আছেন, যে বাস্তুতে আছেন, সেখানে একটু সমস্যা চলছে। আমি বলবো একটু সন্ধ্যাবেলা বা ভর দুপুরবেলা একটু ধূপ ধুনো দিন, ধোঁয়া দেখান, একটু গোবর দিয়ে একটু কালো তিল দিতে পারেন আপনারা, দিয়ে আপনারা পুরো বাড়িটায় একটু ধুনো দেখান, শনি মঙ্গলবার দেখান, ঠিক আছে? এবং আপনারা এই মুহূর্তে আপনাদের গ্রাউন্ডিং প্রয়োজন, বাট আপনারা এই মুহূর্তে পাইল নাম্বার 1 ভীষণভাবে না ইনসিকিওর একটা ফিল করছেন, কারণ আপনাদের আপার অ্যান্ড লোয়ার চাকরা কিন্তু ইমব্যালেন্স আছে দেখতে পাচ্ছি। আমি যেটা দেখতে পাচ্ছি, রুট চাকরা, নিজেকে সিকিওর ফিল করছেন না, যেন একটা ভয় লাগছে, বা একাকিত্বটাকে মেনে নিতে পারছেন না, বা একা থাকতে ভয় লাগছে, আবার কারোর সাথে থাকতেও ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, মানে এরকম একটা এনার্জি আমি ফিল করছি। আর কোনো একটা জিনিসে আপনারা একটু ভয় পাচ্ছেন, একটু নার্ভাস ফিল করছেন, সেটা আপনার এক্সাম বা ক্যারিয়ার নিয়ে হতে পারে, বা রিলেশনশিপও নিয়ে হতে পারে। কোনো একটা জিনিসে আপনারা খুব টেনশন করছেন, বুঝলেন তো? ভীষণ টেনশন করছেন আপনারা। এবং আপনাদের জীবনে সাডেন এমন কিছু চেঞ্জেস এসেছে যেগুলো আনএক্সপেক্টেড, মানে আপনারা কখনো ভাবেনও নি। হয়তো আপনাদের মধ্যে কেউ আছেন যারা কাউকে হারিয়েছেন, হয় ক্ষণিকের জন্য হারিয়েছেন,
মানে কিছু দিনের জন্য যেটা বলে আর কি ব্রেকআপ, সেপারেশন হয়েছে, বা হয়তো লাইফ টাইমের জন্য, সারা জীবনের জন্য কোনো মানুষ হয়তো গত হয়ে গেছে আপনাদের জীবন থেকে। আর কোনো গত হওয়া মানুষকে হতে পারে আপনারা ভীষণভাবে, কেন জানি না আমার মনে হচ্ছে আপনাদের জীবনে এমন কোনো মানুষ ছিল যে হয়তো এই মুহূর্তে আপনার সাথে নেই। ঠিক আছে, দুই ধরনের এনার্জি চ্যানেল হচ্ছে। এক হচ্ছে সেই মানুষটা আর পৃথিবীতে নেই, আর আপনার সাথে নেই। ঠিক আছে, সেরকম মানুষকে আপনারা ভীষণভাবে মিস করছেন, এবং হয়তো কোনো একটা মানে সারাদিন একটা ওভার থিঙ্কিং করলে যেটা হয়, কোনো মৃত মানুষের স্বপ্ন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, বা হয়তো এই এনার্জিটা আমি পাচ্ছি যে খারাপ স্বপ্ন দেখে হয়তো আপনাদের ঘুম ভেঙে যাচ্ছে। স্বপ্নের মধ্যে খুব একটা অলৌকিক ঘটনা হয়তো আপনারা অনেকেই আছেন যারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর মাঝে মাঝে ঘুমের ডিস্টার্ব হচ্ছে, ঘুমোতে পারছেন না ঠিক করে, বা দিনে ঘুমোলেও রাতে জেগে থাকছেন, এই এনার্জিটা কিন্তু পাওয়া যাচ্ছে। ওকে, মানে ঘুমও দরকার, ঘুমোতেও চাইছেন, বা শান্তির ঘুম ঘুমাতে পারছেন না। ঠিক আছে, একটু অরা ক্লিনজিংয়ের প্রয়োজন আছে। আপনারা যদি পারেন একটু নিজেকে হিল করুন। আমার কেন জানি না মনে হচ্ছে যে আপনারা কোনো একটা কার্মিক প্যাটার্ন আপনাদের এখন রিলিজ হচ্ছে, আপনারা রিলিজ করার মুডে আছেন। সেই জন্যই হয়তো এত ওভার থিঙ্কিং হওয়া, এত নিজেকে নিয়ে একটা ইনসিকিওর ফিল হওয়া, এত লাইফে অবস্টিকাল আসা, বাধার সম্মুখীন হওয়া, আর এই দ্য হ্যাংম্যানের সিচুয়েশান আসা জীবনে। বাট এই তিনটে জিনিসই আমি যেটা দেখতে পাচ্ছি যে এই সময়টাও পার হয়ে যাবে, এই সময়টাও পার হয়ে যাবে। এবং এই যে নিউ মুন আসছে, এরপর থেকে কিন্তু আস্তে আস্তে আমি যেটা বুঝতে পারছি যে দেখুন, ফ্যামিলিতে হতে পারে, ফ্রেন্ডস জোনের মধ্যে হতে পারে, বা হয়তো অফিসের কোনো কলিগ, বা এমন কোনো মানুষ যে মুখোশ পড়েছিল আপনার সামনে। মুখোশধারী হয় না, যে সামনে দেখাচ্ছে ভালো ভালো চায়, পেছন থেকে ছুরি মারছে। তো সেরকম কোনো মানুষের কিন্তু মুখোশ আপনার সামনে খুলতে চলেছে। সো বি কেয়ারফুল। ঠিক আছে, এবং এই নিউ মুনের পর থেকে কিন্তু আস্তে আস্তে আপনাদের এনার্জির মধ্যেও কিন্তু চেঞ্জেস আসবে। কারণ দ্য মুন দেখুন, সূর্য তো আছে, যেন একটা চাঁদের একটা অর্ধেকটা দেখুন, একটা দুঃখী চাঁদের একটা মুখ আছে, সেইটাও সরে যাবে, ঝলমলে সূর্য আবার আসবে। দ্য হ্যাংম্যান দেখুন ঝুলে আছে, মাথার পিছনে সূর্য আছে, মানে ভালো সময় আবার আসবে, বা সব কিছু ঠিক হবে, ঝুলে থাকা সিচুয়েশান থেকে আপনারা বেরিয়ে আসবেন। 5 অফ কাপ দেখুন, 3টে কাপ তো লস হয়েছে, পেছনে এখনও 2টো আছে। তো হয় কেউ আপনার জীবন থেকে চলে গেছে, বাট এমন কোনো জিনিস ঈশ্বর, ডিভাইন থার্ড পাওয়ার যিনি আপনার জীবনে পাঠাবেন, যেটাকে আঁকড়ে ধরে বা সম্বল হিসেবে আপনি আবার মুভ করবেন আগের দিকে। মানে সব শেষ হয়েও শেষ নয়, পাইল নাম্বার 1 আপনাদের জন্য। ঠিক আছে, মাঝে মাঝে আপনাদের মনে হচ্ছে না যে বুদ্ধি, ইনটিউশন থাকার পরেও কিছু কাজে লাগাতে পারছি না? আর আপনাদের জন্য এটা বলবো যে যে মানুষের ভাইবস আপনার ভালো লাগছে না, তার থেকে একটু ডিট্যাচ হয়ে যান। যে মানুষের ভাইবস আপনার ভালো লাগছে না, তার থেকে ডিট্যাচ হয়ে যান। তর্ক বিতর্কে জড়াবেন না, কোনো কথা কমিউনিকেশন বলবেন না। আপনাদের এনার্জিকে কিন্তু একটু প্রোটেক্ট করার প্রয়োজন আছে। হ্যাঁ, মানে এনার্জি ফ্লো হচ্ছে, ওটা লিক হচ্ছে, ওটাকে বন্ধ করতে হবে। একটু নিজে মেডিটেশন করুন, আর
আমি বলবো যারা এই পাইলটা চুজ করেছেন 5 থেকে 10 দিন আপনারা বা এই নিউ মুন আসা পর্যন্ত আপনারা কিন্তু কারোর সাথে বেশি কথা বলবেন না। যত পারবেন এনার্জি কম দেবেন, যত পারবেন মানুষকে এনার্জি কম দেবেন, ঠিক আছে? আর নিজেকে বেশি সময় দেবেন, নিজেকে বেশি গুরুত্ব দেবেন। পজিটিভ অ্যাফার্মেশন বলুন তো, আই এম গ্রাউন্ডেড, আই এম সিকিওর, আই এম হেলদি, আই এম কনফিডেন্ট, I can do it, I can do everything, universe is always with me, এরকম পজিটিভ অ্যাফার্মেশন বাংলাতেই বলুন না, বাংলাতেই বলবেন। নিজের যে মাতৃভাষা আপনার সেই ভাষাতেই আপনি বলুন, কিন্তু বলুন, আয়নার দিকে তাকিয়ে বলুন, নিজের মনে মনে একা বিড়বিড় করুন, বলুন পজিটিভ অ্যাফার্মেশন বলুন, আর নিজেকে একটু সময় দিন। আর বেশি এই সময়টা অন্যকে নিয়ে ভাবতে যাবেন না, আর কোনো ঝামেলা ঝগড়াঝাটিতে জড়াবেন না আপনি, ঠিক আছে? যত কম কথা বলবেন, যত কম শুনবেন, যত কম বলবেন, ততই ভালো। একটু চাপা স্বভাবের হতে বলছে, মানে বুঝতে পারলেও বলাটা ঠিক হবে না, বা এমন আমার এটা মনে হচ্ছে যে আসবে এমন কোনো মানুষের কার্যকলাপ বা কিছু আপনার সামনে আসবে, চুপ থাকুন, ঠিক আছে? মানে বোবার কোনো শত্রু হয় না, চুপ থাকুন, ঠিক আছে? তা বলে এরকম না যে আপনার সাথে অন্যায় অত্যাচার হবে আমি চুপ থাকতে বলছি, সেটা নয়, বাট আই নো কি আপনারা বুঝতে পারছেন যে কোন জায়গায় চুপ থাকার কথা বলছি, ঠিক আছে? তো অনেক মানুষের মুখোশ কিন্তু আপনার সামনে আসতে চলেছে, তো চুপচাপ দেখে যান, চুপচাপ দেখে যান যে কি হচ্ছে, ঠিক আছে? এই সময়টা অনেক মানুষকে আপন মনে হচ্ছে, বাট বুঝতে পারছেন যে যাকে আপনি আপন ভেবেছেন, যাকে আপনি গুরুত্ব দিয়েছেন, সে আপনার কখনো আপন ছিলই না। আর আপনার ইনটিউশন কিন্তু ভুল কিছু বলছে না, ঠিক আছে? সেটা পরে রিয়েলাইজ করতে পারবেন, বা হয়তো ইতিমধ্যে অনেকে শুরু হয়ে গেছে রিয়েলাইজ করা যে আমি ভুল জায়গায় এফোর্ট দিয়েছি, পাস্টে আমি যদি না করতাম আজ আমাকে এই হ্যাংম্যানের সিচুয়েশনে বা একটা থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে পড়তে হতো না, আমি হয়তো সিদ্ধান্তটা ভুল নিয়েছি। পাইল নাম্বার 1, যদি এনার্জি কিছুটাও ম্যাচ করে বা কিছু ম্যাচ করে দেখতে পারেন, আদারওয়াইজ আপনি লেফট করতে পারেন। দেখে নেব যে এই ব্লক আনব্লকের পেছনের কারণ কি, এই ব্লক আনব্লকের পেছনে কারণ কি ডিভাইন? আমার যারা কালেকটিভরা এই মুহূর্তে ভিডিও দেখছেন, এই ব্লক আনব্লকের পেছনের রিজনটা কি? এই ব্লক আনব্লকের পেছনের রিজনটা কি? ব্লক আনব্লকের পেছনের রিজনটা কি? প্লিজ ডিভাইন আমাকে গাইড করবেন। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতে এসেছেন, পাইল নাম্বার 1, তাদের পার্সনের সাথে ব্লক আনব্লক হওয়ার রিজনটা কি, কারণটা কি, রুট অফ কজ কি, রিলেশনশিপে ব্লক আনব্লক হচ্ছেন কেন, কেন ব্লক আনব্লক হচ্ছেন, কেন ছেড়ে বেরোতে পারছেন না, কেন রিলেশনশিপ ইস্যুস হচ্ছে। সিক্স অফ সর্টস, থ্রোট চাকরার মধ্যে একটু সমস্যা আছে বন্ধুরা। আপনাদের যে থ্রোট চাকরা, বিশুদ্ধি চাকরা যেটা বলে, সেটা একটু সমস্যা করছে, মানে খুলে কথা বলতে পারছেন না, বা কথা বললে জিনিসটা ঠিক হয়ে যাবে সেই জায়গায় আপনারা কথাই বলতে পারছেন না, সেই সুযোগটাই পাচ্ছেন না, এবং আশেপাশে যেন মনে হচ্ছে শত্রু, খারাপ মানুষে ঘেরা, এই ধরনেরটা আমি শুরুতেই বললাম না, এনার্জি যে একটা ইনসিকিওর ফিল হওয়া, আপনাদের হয়তো মনে হচ্ছে যে মুভ করে যাই, সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও চলে যাই, আর ভালো লাগছে না, এই ধরনের কিন্তু এনার্জি। তো আপনারা ঠিকমতো কথা বলতে পারছেন না, কমিউনিকেশান হচ্ছে না, মানে আপনি মনের যে ভাবটা সেটা প্রকাশ করতে পারছেন না। আর রিলেশনশিপে আপনাদের ব্লক আনব্লক করার কারণটা জানেন কি? কারণটা হচ্ছে আপনারা নিজেদের দুর্বলতাকে প্রকাশ করেছেন, যে আপনাকে ব্লক আনব্লক করছে তার প্রতি দুর্বল আপনি, মানে একটা আহারে ব্যাপার, মানে আমার কি হবে, আমি কিভাবে থাকবো,
মানে আপনারা বেশি নিজেকে এক্সপ্লেন করে দিয়েছেন, এত আপনারা নিজেদের থ্রোট চাকরার এত খারাপ ব্যবহার করেছেন, অপব্যবহার করেছেন, এক কথা বারবার বলে, নেগেটিভ কথা বলে নিজের ব্যাপারে ভীষণভাবে এনার্জির অপচয় করেছেন আপনারা, ঠিক আছে? যার কারণেই এই ব্লক আনব্লক সিচুয়েশান হওয়া। কোথাও আপনারা নিজেদেরই গুরুত্ব দেননি অন্যকে দিতে গিয়ে। মানে সেই দেখুন, আমার যেন মনে হচ্ছে সেইবার না, মানে আপনি যাকে গুরুত্ব দিয়েছেন সে আপনাকে ভেবেছে যেন সেই বানের জলে ভেসে এসছে, এরম ব্যাপার আমার কেন জানি না মনে হলো এটা। তো যেন খুব সস্তায় নিয়ে নিয়েছে আপনাকে মানুষটা। আর থার্ড পার্টি সিচুয়েশন বা ফ্যামিলি ইস্যুও থাকতে পারে, ঠিক আছে? 6 of Swords দেখে নেবো আর কি রিজন হতে পারে, আর কি রিজন হতে পারে ব্লক আনব্লক হওয়ার, আর কি রিজন হতে পারে। আমি দুটো কার্ড এসে গেছে, আমি আরেকবার সাফল করবো, আশা থাকলে আসবে। আমার কালেকটিভদের ব্লক আনব্লক হওয়ার পেছনে রিজনটা কি? 5 of Wands, সামাজিক সমস্যা। মানে এই মানুষটা আপনার সাথে থেকেছে, যে আপনাকে ব্লক আনব্লক করে বারবার, এই মানুষটা আপনার সাথে থেকেছে, আপনার থেকে হয়তো সলা পরামর্শ নিয়েছে, আপনার থেকে কিছুটা কি বলবো, মানে সাপোর্ট নিয়েছে, ফিনান্সিয়ালি হতে পারে বা মেন্টালি হতে পারে, কিছু সাপোর্ট নিয়ে কিন্তু সে আজ ওপরে উঠেছে বা ওপরে ওঠার চেষ্টায় আছে। ওপরে ওঠা মানে কোথায় ওঠা? উন্নতি করা, ডেভেলপ করা তার স্কিলগুলোকে কাজে কর্মে। তো আপনার থেকে সুবুদ্ধি বা এই যে আপনি যে মানুষটার জন্য এই ভিডিওটা দেখছেন, আপনার অবদান কিন্তু আছে এই মানুষটার গ্রো করার পেছনে বা আগে বাড়ার পেছনে, বা আপনাকে ব্লক আনব্লক করার পেছনে কিন্তু আপনিই দায়ী। মানে দেখুন, আমার কেন জানি না মনে হচ্ছে, এই কার্ডটা দেখে তো আমার মনে হলো সেই বানের জলে ভেসে আসা, আর এটা দেখে আমার মনে হচ্ছে সেই গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া। এই মানুষটা প্রথমে আপনাকে খুব গুরুত্ব দিত, বাট এই মানুষটার আপনি এত গুরুত্ব দিয়েছেন যে সে আর ঘুরিয়ে আপনার আর গুরুত্ব দেয়নি, সে অনেকটা গাছে উঠে গেছে। বুঝলেন তো, যে তাকে পাওয়াটা আপনার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। আর সামাজিক সমস্যা তো অবশ্যই আছে। এই দুটো কার্ড অ্যান্ড দ্য মুন আমাকে যেটা বলছে, ইন্ডিকেট করছে। আর আপনি যতটা নরম মনের, আপনি ওয়াটার সাইন থেকেও হতে পারেন আমার ভিডিও দেখছেন, আর আপনার যে পার্সন আছে সে হয়তো ফায়ার সাইন থেকে বা অন্য কোনো, ঠিক আছে? কারো কারো পার্টনার কিন্তু লিও হতে পারে, জোডিয়াক সাইন, তো সেটা কথা নয়, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি ব্লক আনব্লক করার পেছনে কিন্তু মানে এটা আছে। আর আপনি এই মানুষটাকে ভীষণভাবে একটা এমনই ফিল করে দিয়েছেন যে আপনি ওনাকে ছাড়া থাকতে পারবেন না। সেই জিনিসটারও সুযোগ কিন্তু এই মানুষটা নেয়। আর সব থেকে মানে ইন্টারেস্টিং কি লাগছে আমার, যে 7 of কাপ, যখন এই মানুষটা আপনাকে ব্লক করে দেয়, এই মানুষটাও কনফিউশনের মধ্যে চলে যায় যে আমি ঠিক করলাম না ভুল করলাম, অন্যের কথা শুনে বা নিজের ইনটিউশন আমার যেটা আমি করে ফেললাম সেটা ঠিক করলাম না ভুল করলাম, তার কাছে যখন অনেকগুলো অপশান অ্যান্ড অপরচুনিটি আসে সে কিন্তু আপনাকে তাড়িয়ে দেয়, সে কিন্তু আপনাকে সরিয়ে দেয়, সে আপনার কথা শুনতে চায় না, ভীষণভাবে কনফিউশন মাইন্ডেড। আবার যখন তার কাছ থেকে সেই অপশানগুলো দূরে সরে যায়, তার মানে চিন্তাভাবনা যখন আবার পরিবর্তন হয় বা আপনি কোনো চেষ্টা করেন, আবার সে আপনার কাছে হাজির হয়, ঠিক আছে? তো এই এনার্জিটা পাচ্ছি যে এই মানুষটার কাছে যে আপনাকে ব্লক আনব্লক করে, আপনি ছাড়াও কিন্তু তার কাছে অনেক অপশান অ্যান্ড অপরচুনিটি কিন্তু আছে, ঠিক আছে? থাকতে পারে বা তার মনেও হতে পারে, কারণ 7 of কাপ, 7 কেতু,
মনেও হতে পারে যে আপনি ছাড়াও হয়তো সে আরও বেটার ডিজার্ভ করে। তারপর যখন আপনাকে ব্লক করে দিল, তারপর মনে হলো যে না, আপনিই তো ভালো ছিলেন, আপনার থেকেই তো সাপোর্ট, সব কিছুই আপনার থেকেই পাওয়া যেত, তাহলে ভুল করা হলো। তারপর আবার খুলে ক্ষমা চাওয়া বা খুলে আপনাকেই ব্লেম করা কোনো না কোনো কারণে। হ্যাঁ, এইগুলো দেখতে পাচ্ছি। আর একটা লাস্ট আমি দেখব কি আসে। টেন অফ পেন্টিকাল, এই মানুষটা আপনার থেকে ফিনান্সিয়ালিও কিছু মানে টাকা পয়সা, গিফট, সাপোর্ট কিন্তু নিয়েছে ফাইন্যান্সিয়ালি। আমি 99.9% শিওর যে এই মানুষটা ফিনান্সিয়ালিও কিন্তু সাপোর্ট নিয়েছে আপনার থেকে। 6 অফ ওয়ান্ডস, গ্রো করার জন্য, সাকসেস অ্যান্ড অ্যাচিভমেন্টের জন্য আপনার থেকে সুযোগ সুবিধা নিয়েছে। এই মানুষটার পেছনে আপনারা কিন্তু অনেক ইনভেস্ট করেছেন, ঠিক আছে? এই মানুষটার পেছনে আপনারা ভীষণভাবে ইনভেস্ট করেছেন। ফ্যামিলিকে না বলেও হতে পারে, ফ্যামিলিকে না বলে হওয়ার একটা সম্ভাবনা আছে। আর দেখুন, এই মানুষটা যে একদম মানে ফিনান্সিয়ালি কন্ডিশন ভালো নয় সেটা নয়, বাট কি বলুন তো, আপনি দিয়েছেন তাকে, আপনি দিয়েছেন, ভালোবেসে দিয়েছেন, সেও নিয়েছে, বাট তার বিনিময়ে কিন্তু আপনি তার থেকে পাননি না। আপনি দিয়েই গেছেন, আপনি পাননি, আর আপনি চানও নি। খালি আপনি চেয়েছিলেন যে যেন একটু কথা বলে, একটু টাইম দেয়, টাইম স্পেন্ড করে, একটু যেন আপনার কদর করে। তার জন্য আপনারা অনেক ইনভেস্ট করেছেন, অনেক কিছু দিয়েছেন। হ্যাঁ, একটা সব রকম দিক থেকে একটা সিকিওর ফিল করিয়েছেন যে তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি, আমি সব সময় তোমার সাথে থাকবো। বাট এই মানুষটা কখনো গুরুত্বই দেয়নি, আর দেবেই বা কেন? কারণ এটাই তো মানে নিয়ম, এটাই তো দেখে আসছি যে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। সেটাই আবার যখন ব্লক করে দেয় তখন দেখলেন না 7 অফ কাপের এনার্জি আসছে, তারপর কনফিউশনের মধ্যে পড়ে যায় যে আমি ঠিক করলাম না ভুল করলাম, তখন আবার আনব্লক করে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আপনার জন্য আমি গাইডেন্স নেব, ঠিক আছে? আমি অ্যাঞ্জেল গাইডেন্স নেব, তাছাড়াও আমি শিব শক্তি ওরাকেল থেকে একটা গাইডেন্স নেব, ঠিক আছে? আপনাদের জন্য কি গাইডেন্স, এই রিলেশনশিপে আপনাদের নিয়ার ফিউচার কি করণীয়, যাদের এই ব্লক আনব্লক সিচুয়েশন হয় তাদের কি করণীয়, এই রিলেশনশিপটা নিয়ে কি করলে তাদের জন্য ভালো হবে, তাদের কি করণীয় এই মুহূর্তে। রিকভারি, নিজেকে রিকভার করুন, নিজেকে হিল করুন, নিজেকে একটা স্টেবল পজিশনে আনুন, নিজের রিকভারি করুন, বেশি অন্যকে নিয়ে না ভেবে পিসফুল রিসলিউশন। একটু শান্ত, আমি বললাম না, আমি শুরুতেই বললাম যে একটু চুপচাপ থাকুন, একটু সবার থেকে ডিট্যাচ থাকুন, একটু নিজেকে যত্ন করুন, নিজের কেয়ার করুন। পিসফুল রিসলিউশন, দেখবেন যখন আপনি পিসফুল মাইন্ডে থাকবেন, শান্ত থাকবেন, কারো মানে নিজের প্রতি মন দেবেন, তখন অনেক কিছু উত্তর কিন্তু আপনার ভেতর থেকেই বেরিয়ে আসবে, ঠিক আছে? অ্যান্ড রিকভারি তো অবশ্যই হবে, জিনিসগুলোর যেগুলো চলছে সেগুলো ঠিক হবে, বাট বদল আগে আপনার মধ্যে আনতে হবে, তবে আপনি অন্য কারোর থেকে এক্সপেক্ট করতে পারেন। নিজেকে না পাল্টে আপনি কখনো কারোর থেকে চেঞ্জেস আশা করতে পারেন না, কাউকে চেস করতে পারেন না আপনি, ঠিক আছে? লাস্ট একটা গাইডেন্স নেব, মহাদেব আমার কালেকটিভদের প্লিজ একটু গাইড করে দিন, যারা এই রিলেশনশিপে ব্লক আনব্লক সিচুয়েশন বারবার হতে থাকে, কি কারণে হয়। আ ফ্রেশ স্টার্ট, দেখুন এই হতে 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 আবার একটা নতুন কিছু শুরু আপনাদের সূত্রপাত হবে, ঠিক আছে? এগুলো একটা কার্মিক প্যাটার্ন, যতদিন এগুলো চলার এগুলো চলবে, তারপর আমি দেখতে পাচ্ছি একটা নতুন করে একটা ফ্রেশ স্টার্ট হবে ডিভাইনের আশীর্বাদে। তো একটা ফ্রেশ স্টার্ট হবে, ঠিক আছে? এবং একটা ক্ল্যারিটি পাবেন আপনি, এবং যত অবস্ট্যাকলস আছে সমস্ত কিছু দূর হবে, এবং আপনি একটা প্যাভিং ক্লিয়ার পাথ টু সাকসেস, আপনি একটা আপনার পথে যে বাধাগুলো এই মুহূর্তে আসছে সেগুলো আপনি অতিক্রম করবেন, এবং সেটা অতিক্রম করতে আপনাকে ডিভাইন সাহায্য করবে, সমস্ত অবস্ট্যাকলস কিন্তু আপনার রাস্তা থেকে সরে যাবে, বা যে রাস্তায় অবস্টিকাল আছে ভগবান আপনাকে ওই রাস্তায় নিয়ে যাবে না, আপনাকে অন্য কোনো রাস্তা দিয়ে নিয়ে যাবে আপনার ডেস্টিনেশনে। আমি বোঝাতে পারলাম? যে রাস্তায় সমস্যা আছে হয় সেই রাস্তাটা
অবস্টিকেলগুলো সরিয়ে দেবেন, নয় রাস্তাটা চেঞ্জ করে আপনাকে নিয়ে যাবেন, বাট আপনাকে সাকসেসের যে শিখর সে অবধি কিন্তু ইনি পৌঁছে দেবেন। ঠিক আছে? সো একটু ডিসিপ্লিন থাকুন এবং ফেয়ার অ্যাংজাইটি, আমি যেটা বললাম না যে রুট চক্রে একটু সমস্যা হতে পারে, নিজেকে নিয়ে একটা ভয় ভীতি কাজ করা, ঠিক হবে, সব ঠিক হবে, মহাদেবের নাম নিন, সব ঠিক হবে। বা আপনি যাকেই বিশ্বাস করেন না কেন, থার্ড পাওয়ারকে, অ্যাঞ্জেলসকে, ডিভাইনকে, তার নাম নিন, শুভ শক্তি, সমস্ত কিছু ঠিক হবে। ওকে, সো পাইল নাম্বার 1, আপনাদের জন্য রিডিংটা এতটুকুই ছিল। আই হোপ কি ভিডিওটা হেল্পফুল ছিল আপনাদের জন্য। আশা করি যে আপনাদের মধ্যে সুপরিবর্তন আসবে এবং ডিভাইনের ব্লেসিংস আপনাদের ওপর সবসময় থাকুক, সবসময় ভালো হোক আপনাদের, এই কামনাই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি অন্য টপিকে ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা এতটুকুই। হ্যালো পাইল নাম্বার 2, যদি আপনারা এই সিট্রিনটাকে চুজ করেছিলেন বা আপনাদের যদি অনেক দিন ছাড়া এরকম ব্লক আনব্লক সিচুয়েশান হয় আর অনেক দিনের জন্য ব্লক করে দেয় পার্টনার আপনাকে, বা পার্টনার না হয়েও যে যার জন্যই আপনি দেখছেন না কেন সে, তো এখন আপনাদের জন্য আমি রিডিং করছি। ফার্স্টে কি হবে? ফার্স্টে এনার্জি চেক হবে যে আপনারা কি এনার্জিতে আছেন। ফার্স্টে আপনাদের এনার্জিটা আমি চেক করব। ওকে, এনার্জি রিড হবে। ওকে, প্লিজ যারা এখনও অবধি লাইক করেননি, লাইক করে এনার্জিকে এক্সচেঞ্জ করে নেবেন। আমি দেখে নেব যে আপনারা এখন কোন এনার্জির মধ্যে আছেন। পাইল নাম্বার 2 যারা ভিডিও দেখছেন, যারা সিট্রিন চুজ করেছেন, তারা কোন এনার্জির মধ্যে আছেন, তারা কোন এনার্জির মধ্যে এই মুহূর্তে আছেন। তা চ্যারিয়ট, যুদ্ধ করছেন? হ্যাঁ, ভেতর যুদ্ধই চলছে বন্ধুরা। স্ট্রাগল আর শেষ হয় না, স্ট্রাগলে ভরা লাইফ, না লাইফেতে স্ট্রাগল বোঝা মুশকিল। হার্ডেলস আসছে, যেটা চাইছেন পাচ্ছেন না। মাঝে মাঝে নিজের একটা গোল সেট করছেন, বাট সেই অনুযায়ী আপনি এফোর্ট দিতে পারছেন না, কারণ আপনাকে আরও অন্য কোনো জায়গায় এফোর্ট দিতে হচ্ছে। এখন যারা ভিডিওটা দেখছেন তারা ফ্যামিলিকে ভীষণ ভালোবাসেন এবং প্রায়োরিটি দেন। গুরুত্বের খাতায় কিন্তু প্রথমে আপনারা ফ্যামিলিকে রাখেন এবং সেই ফ্যামিলির জন্য কিন্তু আপনাদের যা করতে হবে আপনারা তাই করবেন। আপনাদের যদি বলে ফ্যামিলি যে এই মানুষটাকে ছেড়ে দিতে হবে, ভুলে যেতে হবে, আপনারা তাই যাবেন। যদি বলে এখানে জব করবি না, ছেড়ে দিতে হবে, আপনারা তাই ছেড়ে দেবেন। যদি ফ্যামিলি বলে যে মাইনের এত পার্সেন্টেজ দিয়ে দিতে হবে ফ্যামিলিতে, বা দরকার আছে, প্রয়োজন আছে, আপনারা দিয়ে দেবেন। আপনারা ফ্যামিলির জন্য সব কিছু করতে রাজি আছেন, সমস্ত ত্যাগ দিতে আপনারা রাজি আছেন। এবং আপনাদের কিন্তু ছোটোবেলা থেকে না ট্রিগার করে করেই বেড়ে ওঠা, মানে হয়তো স্কুলেতেও ট্রিগার হয়েছে, টিচারের কাছে, বাড়িতে, যে কোনো জায়গায়, অফিসে হতে পারে, কাজের জায়গায় হতে পারে, মানে ঠেক খেয়ে শেখা বলে না, সেই রকম একটা আভাস পেলাম। এবং আপনাদের লক্ষ্য, মানে আপনারা স্বপ্ন ভীষণ উঁচুতে দেখেন, অনেক উন্নত দেখেন, মানে আর 5টা মানুষের থেকে আপনারা একটু হাটকে থাকতেই ভালোবাসেন। এবং খুব বুঝতার, বুঝলেন তো, খুব বুঝতার, মানে ওভার ইমোশন কোথাও দেখান না আপনারা। মানে এই যে জিনিসটা পছন্দ হয়েছে, এই জিনিসটা যে কিনে নিতেই হবে না, আপনারা আগে ভাবেন, আপনারা ভেবে কেনেন, মানে আপনারা ভেবে সব কিছু কাজ করেন এবং ভীষণ ডিসিপ্লিন আপনারা নিজেদের লাইফে। আগে হয়তো ছিলেন না, বা আই ডোন্ট নো, বাট এখন এই এনার্জি আমি যেটা পাচ্ছি যে একটু ডিসিপ্লিনে থাকতে আপনারা শিখে গেছেন। এবং ওপরওয়ালা ঈশ্বরই কিন্তু আপনাদের এতটা স্ট্রং করে দিয়েছে, কারণ আপনারা স্ট্রং না হলে এই সমাজে টিকে থাকতে পারবেন না।
সমাজ আপনাদেরকে থাকতে দেবে না, সেই জন্যই হয়তো এতটা স্ট্রং হওয়া। ভালোই এনার্জি পাচ্ছি। এবং হ্যাঁ, যেন একটা প্রত্যেকটা দিন যেন একটা সেই যুদ্ধ করেই কাটছে, এরকম এনার্জি পাচ্ছি। মানে এই এনার্জিটাও পাচ্ছি যে কোথা দিয়ে যে দিন শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে আপনারা বুঝতে পারছেন না। এবং ধৈর্য শক্তি আপনাদের আছে, এবং আপনারা ভীষণভাবে একটা স্পিরিচুয়াল পার্সনও। দেখে নেবো আপনাদের এনার্জি কি আছে, কেমন আছেন আপনারা। আমি আগের বারেও আমার দুটো কার্ড এসেছিল, তো যাই হোক আমি আবারও সফল করব, দেখি কি আসে। আপনাদের এনার্জি কি আছে, আপনাদের এনার্জি কি আছে। তখনও কিন্তু পেন্টিক্যালই আসছিল। আপনারা জবের জন্য ট্রাই করছেন না, জব, কাজ, ফিনান্সিয়ালি স্টেবল হওয়ার জন্য, ফিনান্সিয়ালি স্টেবল হয়ে কাউকে সাপোর্ট করার জন্য, ফ্যামিলির দায়িত্ব নেওয়ার জন্য আপনারা একটা নতুন একটা আপনাদের কি বলুন তো মেটালিস্টিক জিনিসের প্রতি একটা চাহিদা আছে। কারণ আপনারা জানেন যে টাকা ছাড়া কিছুই হয় না এখনকার দিনে। যার টাকা আছে তার সব আছে, ঠিক আছে? কারণ যার টাকা আছে তার সব আছে এটা নয়, কিন্তু যাদের নেই তাদের মনে হয় না যে যার কাছে টাকা আছে সে কত ভালো আছে। যার কাছে কারি কারি টাকা আছে সে জানে যে সে কতটা খারাপ আছে, সে সুখে নেই। বাট দূর থেকে দেখে মনে হয় না যে সেরকমই এখন কাজ করছে মেটালিস্টিক জিনিসের প্রতি। আপনারা যে ধরুন রোজগারটা করছেন, ভেতরে একটা চাহিদা থাকছে যে আরও করতে হবে, হয়তো নিজের একটা স্বপ্নের পছন্দের মতো জিনিস করতে হবে, জিনিস কিনতে হবে, সেটার জন্য একটা আর্নিংয়ের দরকার, একটা টাকা সেভিংসের দরকার, ফিনান্সিয়ালি একটা স্টেবল হওয়া দরকার, নিজের একটা পরিচিতি তৈরি করা দরকার। তো হয়তো অপরচুনিটি আসছে, এবং আমার কেন জানি না মনে হচ্ছে জবের পরীক্ষা অনেকজন দেবেন, বা আগামী দিনে দেবেন, বা হয়তো দিয়েছেন, রেজাল্ট আউট হবে, এরকমও কিন্তু এনার্জি পাচ্ছি। মানে কাজের চেষ্টা আপনারা করছেন, ঠিক আছে? যে এনার্জিটা দেখছি, একটা সিকিওর লাইফস্টাইল চাইছেন, এবং মানির জন্য হতে পারে অনেকে অনেক রিচুয়ালসও করছেন। দেখে নেবো আপনাদের এনার্জি কি আছে। দেখুন, অল ওভার একটা ভিক্টরি অ্যান্ড সাকসেস পাচ্ছেন। আমার কেন জানি না মনে হচ্ছে নাম্বার 7 অ্যান্ড 6 অফ ওয়ান্ডস থেকে সোশ্যাল মিডিয়াতেও অনেকে কাজ করেন কি? সোশ্যাল মিডিয়াতেও অনেকে কাজ করেন কি? একটা কাজের চেষ্টা, একটা ভালো একটা আর্ন করা, একটা পরিচিতি গড়ে তোলার পেছনে আপনারা দৌড়াচ্ছেন, ঠিক আছে? অনেকে বিয়ের ব্যাপারেও ভাবছেন, বাট বিয়েটা আপনার এনার্জি যেটা আমি ফিল করতে পারছি যে আপনি চাইছেন আপনি ক্যারিয়ারে একটা স্টেবল পজিশন হন, আপনার পার্টনারও যেন একটা স্টেবল পজিশন হয়, দিয়ে দুজনে মিলে ফ্যামিলিটাকে, সংসারটাকে আপনারা ভালো করে ব্যালেন্স করে যাতে চলতে পারেন, ঠিক আছে? এবং অনেকের কাছে কিন্তু কাজের অপরচুনিটি এসেছে, যারা চেষ্টা করেছেন। যারা চেষ্টা করেননি তাদের জন্য বলছি না, বাট যারা চেষ্টা করেছেন কিন্তু তাদের কাছে অপরচুনিটি এসেছে। অনেকে গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন, বা অনেকে একটা গভর্নমেন্ট জবের বয়স হয়তো নেই, বাট একটা কাজের জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোনো না কোনো কাজ আপনারা খুঁজছেন, ঠিক আছে? আশেপাশের মানুষজন কিন্তু একটু ক্রিটিক্যাল, যেটা দেখতে পাচ্ছি, বাট কিছু করতে পারবে না, চাপ নেবেন না, ঠিক আছে? আমি জানি না কার জন্য বললাম, বাট একটু হয় লাগে না যে মানুষের নজর লেগে যাওয়া, বা মানুষের একটা ব্যাক বিচিং করা, বা আপনার মনে হয় না যে কাজের জায়গায় প্রবলেম ক্রিয়েট করবে, বা যখনই আপনি একটু উন্নতি করেন আপনাকে ডাউন করে দেয়, আপনার ফাইন্যান্সের প্রতি কারোর নজর, কিচ্ছু করতে পারবে না, বিশ্বাস করুন। ডিভাইনের ওপর ভরসা রাখুন, কিচ্ছু করতে পারবে না। ওরা পিছনের মানুষগুলো পিছনেই থাকবে, ওরা কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? এবং আপনার লাইফে কিন্তু অল ওভার একটা ভিক্টরি অ্যান্ড সাকসেস দেখছি। যে জিনিসটার জন্য আপনারা এফর্ট দিয়েছেন, সাপোজ যদি ম্যারেজ নিয়ে কেউ ম্যানিফেস্ট করে থাকেন, সেদিক থেকে কোনো একটা নিউজ আসতে পারে, ঠিক আছে? মোট কথা যে প্যাশন, যে ভালো লাগার জন্য আপনি কিছু করেছেন, সেই ভালো লাগার জিনিস কিন্তু আপনার কাছে আসতে চলেছে অ্যাজ আ রিওয়ার্ড অর অ্যাওয়ার্ড, হ্যাঁ? তো
সেটাই, অনেকে পার্টনারও কিন্তু জব পেতে পারে বা চাকরি পেতে পারে, ঠিক আছে, বেশ নাম যশ খ্যাতি এই ধরনের এনার্জি পাচ্ছি, ঠিক আছে। আপনারা না নিজেদের নেম ফেমকে খুব গুরুত্ব দেন। অনেকে না, আমার মনে হচ্ছে নেম ফেম সাকসেসের জন্য কোনো রিচুয়ালস করেছেন, ঠিক আছে, মনে হলো এটা আমার। এবং আপনারা খুব ভয় পান যে নামে যেন না দাগ লাগে, মানে আপনাকে নিয়ে যেন কেউ না খারাপ কথা বলে, খারাপ ভাবে, সেই জায়গাটা কিন্তু মানে রেপুটেশন নিয়ে আপনারা কিন্তু ভীষণভাবে সচেতন, যে রেপুটেশন যেন না নষ্ট হয়ে যায়, যেটা আমি গড়ে তুলেছি নিজের হাতে। অনেকে অনেক মানে মানে জিরো থেকে হিরো হয়ে উঠেছেন, আমি দেখতে পাচ্ছি। মানে একসময় কিছুই ছিল না, সেখান থেকে আজ কিছু হওয়া, এই ধরনের এনার্জি কিন্তু চ্যানেল হচ্ছে। আগে হয়তো খুব ইমোশনাল পার্সন ছিলেন, এখন একটা শক্ত সামর্থ্য হওয়া, মনে বল পাওয়া, জোর পাওয়া, একটা স্টেবিলিটি আমি দেখতে পাচ্ছি। তো অল ওভার গুড, ভালো এনার্জি আছে আপনাদের। আমি আগেরটায় যখন আমি দেখছিলাম, তখন আমি রিডিংটা করেছিলাম যাদের ঘন ঘন ব্লগ আনব্লগ হয়, আর তাদের এনার্জি একদম ডাউন ছিল। আর যাদের অনেক দিন পর পর হয় এনার্জি চেঞ্জ, যাদের অনেক দিন পর পর ব্লগ আনব্লগ হয়, তো তাদের ঠিকঠাকই আছে, তারা অল্পেতে ভেঙে পড়েন না, তারা ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দেন। এবং এই পায়েল জানে যে ভালোবাসাকে শুধুমাত্র ভালোবাসায় ডুবে গেলে হবে না, ভালোবাসার মানুষ ছাড়াও আমার আরও অনেক শুভাকাঙ্ক্ষী আছে, আমার মা বাবা আছে, যাদের মুখ চেয়ে আমাকে ভালো থাকতে হবে, আমাকে বাঁচতে হবে, আমাকে জীবনে কিছু করতে হবে, যাতে আমাকে যদি কেউ আজ ছেড়ে চলে যায় সে যেন রিগ্রেট করে, সেই জায়গাটা আমাকে তৈরি করতে হবে যে সে কাকে ছেড়ে গেছে। এই এনার্জিটা আমার ফিল হলো। জানি না কারা ভিডিও দেখছেন পায়েল 2, তো যারা বেশ লেখে না যে আমি পায়েল 1 চুজ করেছিলাম, ভালো লাগলো ভিডিও দেখে, পায়েল 2 চুজ করেছিলাম, তখন আমি জানতে পারি যে কারা আমার দেখছেন। তো ঠিক আছে, যারা দেখছেন আর সাপোর্টার পাবেন, শুভাকাঙ্ক্ষী পাবেন, মানে শুধু পিছনে বদনাম করার মানুষ নয়, আপনাদের অনেক শুভাকাঙ্ক্ষীও আছে, তো তাদের সাথে থাকুন, ঠিক আছে। যারা এগিয়ে যাচ্ছে, আপনাকেও ভালো পরামর্শ দিচ্ছে, আপনাকে গাইড করছে, তাদের হাত ধরে এগিয়ে যান, ঠিক আছে। আর যারা পিছনে আছে তাদেরকে পিছনেই ছেড়ে দিন। এবার দেখে নেব যে আপনাদের কেন এই মানে অনেক দিন পর পর ব্লক হয় আর অনেক দিনের জন্য ব্লক হয়, এই এনার্জিটা আমি একবার চেক করব, ঠিক, দেখি কি আসে। ওকে, পাইল নাম্বার 2 যারা সিট্রিং চুজ করেছেন তাদের কেন এই অনেক দিন ছাড়া ব্লক আনব্লক হয়, অনেক দিনের গ্যাপে কেন ব্লক বা আনব্লক হয়, দেখে নেব কি আসে। অনেক দিনের গ্যাপে কেন ব্লক বা আনব্লক হয়, প্লিজ ডিভাইন। পাইল নাম্বার 2 ভিডিও দেখতে এসেছে গাইডেন্সের জন্য, ওনাদেরকে সঠিকভাবে গাইড করতে আমাকে সাহায্য করুন। পাইল নাম্বার 2 কেন এতদিন পর পর ব্লক আনব্লক হয়, প্লিজ গাইড করুন আমাকে। দ্য হ্যারোফেন্ট, আমার যতটা মনে হচ্ছে যে এই ভিডিওটা যারা দেখছে ভীষণ ম্যাচিওর পার্সনরাই দেখছে, যাদের মধ্যে ম্যাচুরিটি আছে, ইম্যাচিওর হয়ে কোনো কাজ করে না। তো এখানে দেখতে পাচ্ছি যে আপনি তো ভীষণভাবে স্পিরিচুয়াল, নো ডাউট, আপনারা নাস্তিক নন, বিশ্বাস করেন আপনারা, এবং ডিভাইনের ওপরই বিশ্বাস করেন আপনারা যে ঠিক আছে গেছে আবার আসবে, এই মনোবল বা এই বিশ্বাসটা কিন্তু আপনাদের থাকে যে আমাকে ব্লক করেছে, যে আমাকে হার্ট করেছে, সে আমার কাছে আবার কোনো না কোনো সময় ক্ষমা চাইতে বা কারণটা বলতে আবার আসবে। তো এই যে স্পিরিচুয়াল পাওয়ার আপনাদের মধ্যে, এই যে পাওয়ারটা আপনাদের মধ্যে আছে, দমটা আছে, আপনারা অনেকে না টিচিং লাইনের সাথে যুক্ত থাকতে পারেন, বা কোনো স্পিরিচুয়াল গুরু গাইড করেন কাউকে, বা একটা ভালো বংশের শিক্ষা দীক্ষায় আপনি উন্নত, আপনার বুদ্ধি, আপনার মাথা আরও 5টা মানুষের থেকে আলাদা, আপনাকে যখন ব্লক করে দেওয়া হয় আপনি তখন অন্য জায়গা থেকে তাকে চেস করতে যান না, কখনো কখনো যখন ভেঙে পড়েন তখন হয়তো গেছেন, বাট আমার এখন কেন জানি না মনে হচ্ছে আপনারা ছেড়ে দিয়েছেন বারবার চেস করা।
আর আপনারা না, আমার কেন জানি না দ্য হ্যারোপেনটা দেখে মনে হচ্ছে যখন ব্লক করে যায় আপনারা ভিতরে খুব হাসেন, আপনারা মজাই পান যে আমার কাছেই তো আবার ঘুরে আসতে হবে, বা আমার কাছেই তো আবার ঘুরে আসতে হবে। আর ম্যানিফেস্টেশন করেন, হিলিংয়ের সাথে মেডিটেশনের সাথে যুক্ত আছেন আপনারা। তো সেটাই আপনার ম্যানিফেস্টেশনের জন্যই সে আবার আপনার কাছে আসে, ঠিক আছে। বাট কি বলুন তো, একটা স্পিরিচুয়াল পার্সনের সাথে, একটা ভালো মানুষের সাথে, মানে আপনার যে ভাইবসটা আমি পাচ্ছি, যে আপনাকে ব্লক করে তার ভাইবসটা পুরোপুরি আলাদা। মানে অ্যাঞ্জেল আর ডেভিল দেখেছেন তো, আমি ওনাকে ডেভিলের সাথে তুলনা করছি না, বাট উনি হয়তো স্পিরিচুয়াল পার্সন নন অতটা, ঠিক আছে। তো বা এই আধ্যাত্মিকতায় তিনি বিশ্বাস করেন না, বা এখনও সেইভাবে ওনার প্রোগ্রেস হয়নি, সেই জন্য উনি আপনার সাথে টিকতে পারেন না। আপনার শক্তি, আপনার ভাইবস উনি সহ্য করতে পারেন না, ঠিক আছে, সেই জন্যই এটা হয়। বাট আপনার কাছে আপনি একটা ম্যাগনেট, আপনার কাছে তাকে আবার আসতেই হবে। যে ভুল করবে, ভুল বলবে, আপনার সাথে খারাপ করবে, তাকে আবার আপনার কাছেই ঘুরে আসতে হবে, লাইক এ ম্যাগনেট আপনি। আর আপনার জন্য সবার দরজা খোলা, আপনার কাছে সবার জন্য দরজা খোলা। মানে ওই বলে না যে আমার জীবনে একবার দরজা বন্ধ হয়ে গেল মানে আর সেই দরজা খুলবে না, না। কারণ আপনার কোনো যাই আসে না এখন, আর কে থাকলো কে গেল, ইউ ডোন্ট কেয়ার। দেখে নেবো যে কেন এই ব্লক আনব্লক সিচুয়েশনটা হয় ওনাদের, কেন ব্লক বা আনব্লক লং টার্মের জন্য হয়। দ্য হ্যাংম্যান, এটা তো ফার্স্ট পাইলেতেও এসেছিল। এই যে মানুষটা আপনাকে আগে অনেক স্বপ্ন দেখিয়েছে, আগে অনেক আশা দিয়েছে, সেরকম কোনো মানুষই কিন্তু আপনাদের সাথে এরকমটা করে, ঠিক আছে। এবং হয় না যে, মানে কি বলবো, আপনাকে কেউ জব্দ করতে চেয়েছিল বা জব্দ করতে চায়, বা যে মানুষটার জন্য দেখতে এসেছেন তার মধ্যে এরকম আছে যে সে আপনাকে কষ্ট দিয়ে সে অন্য জায়গা থেকে বসে বসে দেখবে যে আপনি কষ্ট পাচ্ছেন কি না পাচ্ছেন, আপনার কাছে তার গুরুত্ব কতটা, কাইন্ড অফ এইরকম কোনো এনার্জি আমি পাচ্ছি। তো সে যখন দেখে যে আপনি বিন্দাস আছেন, চিল করছেন, তখন যেন মনে হয় যে মানে তার এই যে ক্রিয়াকলাপগুলো সেগুলো ঘুরিয়ে তার কাছেই যেন লেগেছে। মানে সে তো ভেবেছিল যে আপনি হার্ট হবেন, কিন্তু আপনি হার্ট হন না, তো তাকেই আবার ঘুরে আপনার কাছে আসতে হয়, আবার কোনো না কোনো সূত্রপাত করতে, ঝগড়া করতে, আবার আনলক করে হয়তো একটু কথা বলে আবার হয়তো আবার চলে যাওয়া, ঠিক আছে। এবং এই মানুষটা যে আপনাকে ব্লক করে দেয়, মানে অনেক দিন ছাড়া আনব্লক করে, সেই অনেক দিন না এই হ্যাংম্যানের সিচুয়েশনে থাকে, মানে ঝুলে থাকে, আপনাকে ছেড়ে তো যেতে পারে না। এবার সে ভাবে ওখান থেকে যে এই আসবে, এই অন্য কোনো জায়গা থেকে হয়তো যোগাযোগ করবে, এই হয়তো হ্যাঁ অন্য কোনো ফোন থেকে, অন্য কোনো আইডি থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আসবে, সব ঠিক করবে, আমার সামনে নিচু হবে, আমি আবার তারপর একটুকুনি লাথি মেরে তারপর আবার অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। বাট সেটা হয় না কখনো কখনো, সেটা কখনো কখনো হয় না, মানে সে যেটা থিঙ্কিং করে সেটা কখনো কখনো হয় না, আমি যে এনার্জিটা পাচ্ছি, ঠিক আছে। আবার অনেকে যান, আবার অনেকে যান আপনারা, ঠিক আছে। বাট বেশিরভাগ জন কিন্তু এখন আর চেস করেন না। পেজ অফ ব্যান্ডস, কারণ আপনারা নিজেদের প্যাশনকে ফলো করছেন, ঠিক আছে। এবং ইম্যাচিওর থেকে ম্যাচিওর হয়ে ওঠার একটা জার্নি। 5 অফ সর্টস, কে কি বললো না বললো আপনার আর কান দিতে, এগুলো নিয়ে ভাবতে ভালো লাগে না। কিন্তু যে ব্লক করে দেয় সে কিন্তু আপনার খবর নেয়, নো ডাউট সে খবর নেয়, এবং সে এটা নিয়ে ওভার থিঙ্কিংও করে যে সে যে জিনিসটা করলো সেটা কত দূর অবধি পৌঁছালো, সাকসেস পেলো কি না, মানে আপনাকে জব্দ করার জন্যই তো তার যাওয়া, তাই না, ব্লক করে দেওয়া, আনব্লক করা, তো সেটা কতটা সাকসেস পেলো সেটা দেখা। এবং
আপনি নিজের প্যাশনকে ফলো করছেন এই মুহূর্তে, এবং আপনার লক্ষ্য অনেকটা ওপরে। হ্যাঁ, মানে আপনি আপনি অনেকটা উন্নত ভাবেন। আমি এই কথাটা মনে হচ্ছে আগেও বললাম। তো পেজ অফ ব্যান্ডস আমাকে এটা বলছে যে আপনারা তেমন কোনো যায় আসে না। আবার এখান থেকে একটা বংশগত, যেটা জিনগত এনার্জি আমি পাচ্ছি, যে এই ভালোবাসার ভিক্ষা চাওয়া এই জিনিসটা আপনার শোভা পায় না, ঠিক আছে? এবং আপনাদের বেশ, আমার মনে হচ্ছে ড্রেসিং সেন্স বলুন বা নিজেকে বেশ পরিপাটি করে সুন্দর করে রাখা, মানে আপনাদের মধ্যে এমনই একটা ভাব, যেটা যেটা দেখে যে কেউ আপনার প্রতি একটা অ্যাট্রাক্ট হবে, ঠিক আছে? এবং আপনি সেটাই ভাবেন যে আপনি আপনার জায়গায় ঠিক আছেন, আপনি চিল করেন এখন। আর সে কোথাও ভাবে যে আপনি তার জন্য কষ্ট পাবেন, আপনি তার কাছে ছুটে ছুটে যাবেন বারবার, এবং তখন যখন এই জিনিসটা হয় না, তখন সে আপনার জীবনে আবারও আসে। বা হয়তো ছেড়ে দেওয়ার পর আপনারা 2-3 দিন বা 1 মাস কান্নাকাটি করলেন, তারপর যখন সে কোনো না কোনো জায়গা থেকে খবর পায় বা দেখতে পায় যে আপনি ভালোভাবে গ্রো করছেন, নিজের প্যাশনকে ফলো করছেন, আপনি নাচতে আঁকতে গাইতে কোনো জিনিসকে ভালোবাসেন, সেটা নিয়ে মানে আগাচ্ছেন, তখন আবার সে আপনার জীবনে আবার আসে। যারাই এটা দেখছেন না, পায়েলটা দেখছেন, একটা কার্মিক বন্ডিংয়ের মধ্যে, কার্মিক রিলেশনশিপের মধ্যে আবদ্ধ হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? বাট যেহেতু এটা কোনো পার্সোনাল রিডিং হচ্ছে না, জেনারেলি আমি বলতে পারি না, বাট আমার মনে হচ্ছে এটা কাইন্ড অফ কার্মিক রিলেশনশিপ, ঠিক আছে? ওকে, এরপর কি চেক করব? অ্যাঞ্জেল ডেক থেকে চেক করে নেবো যে আপনাদের জন্য কি গাইডেন্স আছে। এবার আমাকে অনেকেই হয়তো ভাববেন যে কবে ঠিক হবে, সেটাই তো বললেন না। দেখুন, যার জন্য দেখতে এসেছেন তার নেচার যে ঠিক হবে সেটা আমি পাচ্ছি না, কারণ নেচার কখনো চেঞ্জ হয় না। বলে না যে কিছু একটা কথা আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো তার স্বভাব যদি হয়ে থাকে এটা, তার স্বভাব চেঞ্জ হবে না, কিন্তু আপনার মধ্যে পরিবর্তন এসেছে, আগামী দিনেও পরিবর্তন আসবে, ঠিক আছে? তো আগামী দিনেও আরও পরিবর্তন আসবে, সেই মানুষটা চেঞ্জ হওয়া দেখতে পাচ্ছি না। বাট আপনি ভালো স্টেবল পজিশনে যাবেন, এবং আপনি নিজেকে এমনভাবেই তৈরি করে নেবেন যে আপনারা আর এগুলো যায় আসবে না। সত্যি কথা বলতে আপনাদের জন্য গাইডেন্স নিয়ে নেবো। এই কথাটা হয়তো অনেকে মুখ দিয়ে ব্যক্তও করেছেন, তাই আমার মুখ দিয়ে বেরোলো যে একটা সময় আসবে দেখবে যে আমার তোমার জন্য আর যায় আসাই উঠে যাবে, ছেড়ে দেবো। দেখুন কি এসেছে, বিগ হ্যাপি চেঞ্জেস, একটা ভালো খুশির পরিবর্তন আপনাদের জীবনে আসবে। ফরগিভনেস, যারা করেছে না এই ধরনের, আপনাকে বারবার যখন আপনি মুভ করেন তখন এসে হার্ট করে আপনাকে, তাদেরকে ফরগিভ করুন, ঠিক আছে? আমি কি বললাম যে এই পায়েলটা বেশিরভাগ মানুষ কিন্তু কার্মিক রিলেশনশিপে আছে, ঠিক আছে? আর কার্মিক রিলেশন মানে যতক্ষণ না কার্মিক প্যাটার্নটা এন্ড হচ্ছে ততক্ষণ সেই মানুষটা আপনাকে এইভাবেই আসতে থাকবে, ট্রিগার করতে থাকবে। তো এখানে বটম কি ছিল দেখলেন তো? বটম কি ছিল? ফরগিভনেস, ক্ষমা করুন, তার সোলকে ক্ষমা করুন, যে জিনিসটাই করেছে না কেন আপনার সাথে। দেখুন, আমি একটা পরিষ্কার কথা বুঝতে পারছি, আপনাকে কষ্ট দিয়ে গেছে, সেই জন্য আপনার কাছে এসে ক্ষমা চাইতেই হবে। ডিভাইন কখনো কখনো তাকে ঠিক আপনার কাছে আনাবে, ঠিক আছে? কারণ আপনার তো সেই পাওয়ার কিন্তু আছে, আমি যেটা ফিল করতে পারছি। তো আপনি তাকে ফরগিভ করে দিন, যখন আপনাকে সে কোনো কটু কথা বলছে, খারাপ কথা বলে যাচ্ছে, আপনি তাকে ফরগিভ করে দিন তার সোলকে, যে ঠিক আছে ভগবান, ওকে ক্ষমা করো, আমি ক্ষমা করে দিয়েছি, তুমিও ক্ষমা করে দিও, ঠিক আছে? তার সাথে এনার্জি, তার সাথে কটকে কাট করতে হবে, তাকে ক্ষমা করতে হবে, তাকে ক্ষমা করে ভুলে যেতে হবে, কারণ সে ক্ষমা পাচ্ছে না আপনার থেকে, সেই জন্যই এই প্যাটার্নটা চলছে, ঠিক আছে? সো এইগুলো চেঞ্জ হবে, অ্যান্ড বিগ হ্যাপি চেঞ্জেস আপনাদের জীবনে আসবে। আমি লাস্ট একটা শিবশক্তি ওরাকেল থেকে একটা গাইডেন্স আপনাদের জন্য নেব। করবেন যারা আমার
ভিডিও দেখছেন পায়েল টুকে একটু গাইড করে দিন তাদের এখন কি করণীয়। তখনও কিন্তু গণেশেরই একটা কার্ড এসেছিল, দুজনের জন্যই কিন্তু গণেশের কার্ড আসছে। রিবার্থ অফ লর্ড গণেশা, রিবার্থের এনার্জি, ঠিক আছে, আবার পুনর্জন্ম, আবার নতুন করে সব কিছু ঠিক হওয়া। এখানে গ্রিন স্নেকটাও আমাকে এটা ইন্ডিকেট করছে যে পুনর্জন্ম, নতুন করে সব কিছু শুরু হওয়া। বলছে কারেক্টিং ইওর মিস্টেক, আপনি আপনার ভুলের ওপর কাজ করুন, অটোমেটিক জিনিসগুলো রিকভার হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড ফরগিভনেসের এনার্জি যেটা এসেছিলো সেটা করতে হবে, ঠিক আছে। ইট ইজ দ্য রাইট টাইম টু অ্যাকসেপ্ট ইওর মিস্টেক, যে ভুলগুলো আপনি এতদিন করেছেন, যে ভুলগুলো হয়েছে, সেই ভুলগুলো আপনি অ্যাকসেপ্ট করে নিন যে হ্যাঁ আমি ভুল করেছি, অ্যান্ড পুট ইওর এফোর্ট ইন কারেক্টিং দোজ মিস্টেক। এবার নিজেকে ঠিক করা, পরিবর্তন করার, নিজের সাথে, যে আমি বলছি না আপনি কারোর সাথে ভুল করেছেন, আমরা অনেকে নিজের সাথেও তো ভুল করি, সেগুলোকে রিকভারি করার প্রয়োজনীয়তা আছে। তবে একটা বিগ হ্যাপি চেঞ্জেস আপনি কিন্তু আশা করতে পারেন, ঠিক আছে। রিগ্রেট করবেন না, রিগ্রেট করার থেকে ভালো যে এখনও সময় আছে, নিজেকে পাল্টান, নিজেকে গুরুত্ব দিন, ঠিক আছে। আর কারোর থেকে গুরুত্ব আশা করবেন না, বোকামি করবেন না, নিজেকে নিজে গুরুত্ব দিন, ঠিক আছে। তবেই ভালো থাকবেন এবং ভালো পরিবর্তন আপনার জীবনে আসবে, আপনি ডিজার্ভ করবেন সেটা, ঠিক আছে। সো পাইল নাম্বার 2 আপনাদের জন্য রিডিং এতটুকুই ছিল। আই হোপ কি ভিডিওটা হেল্পফুল ছিল আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়।